বিসমিল্লাহির রহমানির রাহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি। এই যে ভেন্ডি, এটাকে ভেন্ডিও বলা যায়, এটাকে ঢেঁড়সও বলা যায়, কিন্তু আমরা এখানে ভেন্ডিও বলি, ঢেঁড়সও বলি। তো অনেকে বলে যে ভেন্ডি ভাজি করতে গেলে ভেন্ডি আটা আটা হয়ে যায় গিয়া, মানে দলা ফেঁকে থাকে, জর্জরা হয় নাই। আবার বলে যে মানে এটা সবুজ কালার থাকে না, কেন কালার পরিবর্তন হয়ে যায়। তো আজকে দেখুন, আমার ভেন্ডিটা আটা আটাও হবে না এবং দলা ফাঁকা হবে না, জর্জরা থাকবে, সবুজ কালারও থাকবে। তো আমি এখানে একটা কড়াই বসাইছি। কড়াইতে আমি কিছু পরিমাণে রান্নার তেল দিয়ে দিব একটা পেঁয়াজ কুচা। তো আমার পেঁয়াজ একটু কালার হচ্ছে, এখন আমি দিয়ে দিব ভেন্ডিটা। ভেন্ডিটাকে আমি কোনো রকমের হলে লবণ দিব না, লবণটা আমি একটু পরে দিব। আর ভেন্ডিটা আমি একটু একটা কাঁচামরিচ দিয়ে দেবো। আমি যেই নিয়মে রান্না করবো আপনারা সেই নিয়মে করেন, ইনশাল্লাহ কখনো দেখবেন না কিন্তু আটা আটা হবে না এবং সবুজ কালারই থাকবে। তো দেখলেন তো আমার ভেন্ডিটা একদম জর্জরা হয়েছে। এখন আমি এই যে লবণটা দিয়ে দেবো। লবণটা আপনারা যদি সিদ্ধ করে দিবেন তাহলে লবণেরও কিন্তু পানি উঠে ভেন্ডিটা মানে আটা আটা হয়ে যায় এবং কালারটা চেঞ্জ হবে। দেখুন আমি যেই কালার দিয়েছি সবুজ কালার, ওই সবুজ কালারই রয়েছে। আর একটা অপশন হলো যে আপনারা ভেন্ডিতে কখনো ডাকনা দেবেন না, ডাকনা দিলেও কিন্তু এগুলো কালার পরিবর্তন হয়ে গেল। দেখুন আমার এই যে ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, একদম জল ছাড়া, কালারও চেঞ্জ না। আপনার মতন আসলে এইভাবে ফলো করুন, আমার বিশ্বাস কখনো নারাজ করেন না। যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।